কর্তা, ও কর্তা, কর্তা আপনারা যান কই কর্তা? উৎসবে যাই গো মাঝি। চৌমোহনীতে আমাগো ঠাকুরের উৎসব আছে, শ্রী শ্রী রাম ঠাকুর। যদিও ঠাকুর এই উৎসবে শ্বশুরে নাই, অহন ঠাকুর কোথায় কেউ জানে না। কর্তা, কর্তা অভয় দেন তো একখান জিনিস চাই। মানে উৎসব শেষে একটু প্রসাদ পাইতে বড় ইচ্ছা হয়। শ্রী শ্রীরাম ঠাকুরের প্রসাদ। এ আর বেশি কথা কি, তুমি 12টা পর ঘাটে অপেক্ষা করো, প্রসাদ দিয়া যাবো। কর্তা, এ আমার কত দিনের স্বাদ কর্তা আসিল, কত দিনের স্বাদ আসিল কর্তা। কিন্তু না, মাঝি ঘাটে বহুক্ষণ অপেক্ষা করেও প্রসাদ পায়নি। যিনি কথা দিয়েছিলেন উৎসবের আনন্দে মাঝিকে প্রসাদ দেওয়ার কথা, তিনি ভুলেই গিয়েছিলেন। সি সি, মাঝিরে প্রসাদ দেওয়ানের কত বেমালুম ভুল লাগেছি। ওই তো মাঝি, মাঝি ভাই, মাঝি ভাই, আসো আসো। কর্তা, প্রসাদ আনছি। হ্যাঁ? একটু দেরি হইল, কিছু মনে করো না। আরে এ কি কর্তা, আবারও প্রসাদ আনছেন নেহি? আবার আগে কে আনছে? কেন কেন কর্তা? এক বুড়া ভদ্রলোক আমারে কলা পাতায় কইরা প্রসাদ দিয়া গেছেন। বড় তৃপ্তি পাইছি কর্তা। শ্রী শ্রীরাম ঠাকুরের প্রসাদ। ওই 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 দেখেন কর্তা, ওই তাকায় দেখেন, ওই যে কলা পাতাটা ভাইসা যাইতেছে, ওই যাইতেছে। কিন্তু কে দিয়ে গেল প্রসাদ? উৎসব অঙ্গনের কেউই নিয়ে যাননি। অনেক অনুসন্ধানের পর শ্রী শ্রী ঠাকুরকে পাওয়া গেল বারাণসীতে। ঠাকুরকে প্রশ্ন করায় ঠাকুর উত্তর দিয়েছিলেন, আপনারা কথায় খুব ব্যস্ত ছিলেন, তাই আমি নিজেই তানারে প্রসাদ দিয়ে আইছি। কারণ মাঝি প্রসাদ পাওয়ার জন্য খুবই উতলা হইয়া বৈশা ছিল। দয়াল ঠাকুরের করুণা অপার, বর্ণনাতীত, যার খোঁজ মাঝি অনেক আগেই পেয়ে গিয়েছিল।